সাবস্ক্রাইব করুন দর্শন টেলিভিশন চ্যানেলটিকে এবং অবশ্যই বেল আইকন প্রেস করুন মুর্শিদাবাদ জেলার তাজা খবর সবার আগে আপডেট পেতে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দর্শন টিভি। লড়াইটা বেঁচে থাকার অধিকারের, লড়াইটা পেটের। যে লড়াই মানুষ লড়ে যাচ্ছে তাদের জন্য, সে লড়াই লড়ছে চালচুলো ঠিকানাবিহীন পথকুকুরেরা। পাশে পেয়েছে মুর্শিদাবাদের জেলাশাসক ডক্টর পিউল গনাথানের স্ত্রী মেঘা মেহরা ও সহযোগীদের সংস্থা আর্ট। ফুড ফর অল সোল কিংবা শো ইউর লাভ টুয়ার্ডস ভয়েসলেস সোল তো ছিলই। 12 ডিসেম্বর 38তম মুর্শিদাবাদ জেলা বইমেলার মূল মঞ্চে পরিবেশিত হল সচেতনতামূলক নাটক ঘেউ। স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকার অধিকারের লড়াইয়ের বার্তা দিল অন্বেষা, গার্গী, সুমন্ত সহ কুশীলবেরা। যাদের কেউ নেই তাদের রয়েছে আর্ট। ফুড ফর অল সোল স্লোগানটা শুরু হয়েছিল কোচবিহার থেকে। সেই স্লোগান নিয়ে মুর্শিদাবাদের জেলা শাসক ডক্টর পিউল গনাথানের স্ত্রী মেঘা মেহরার আর্ট এখন মুর্শিদাবাদেও বহুল প্রচারিত। एक्चुअली हमने सोचा ये बोई मेला एक परफेक्ट मंच है जिसके थ्रू हम आम जनता को, पब्लिक को अपना ये मैसेज पहुंचा सकते हैं। एक ऐसा संदेश जो घर घर में हम पहुंचाना चाहते थे, शायद इस मंच से वो पहुंचेगा। हमारे मेंबर्स और नॉन मेंबर्स ने मिलकर एक स्पेशल एक थिएट्रिकल प्रेजेंटेशन तैयार किया, एक ड्रामा तैयार किया घेव नाम से, जिससे हम एक स्ट्रीट डॉग, एक आम एक डॉग जो घर के बाहर, सबके घरों के बाहर बैठा रहता है खाने की आस में, प्यार की आस में, उसकी ज़िंदगी में एक्चुअली क्या होता है, वो किस किस स्टेज से गुजरता है, कितनी तकलीफ़ों का सामना करता है और हम लोग उसको कितना ज़्यादा इग्नोर करते हैं, निगलेक्ट करते हैं, ये आज हम इस नाटक के थ्रू लोगों तक पहुंचा रहे हैं। और इसी के थ्रू हम लोगों के अंदर थोड़ी संवेदना और थोड़ा प्यार जगाना चाहते हैं ताकि लोग उठ के सामने आए और इस प्राणी को अपना थोड़ा प्यार दें। পথকুকুর বা পথসারমেয়দের জন্য তার রয়েছে নিজস্ব সংস্থান। কখনো আহত পথকুকুর, কখনো রোগগ্রস্ত, কখনো বা গর্ভবতী সারমেয়। তাদের পাশে খাদ্য, ওষুধ এবং চিকিৎসা নিয়ে বরাবর দাঁড়িয়েছেন জেলাশাসক ডক্টর পিউল গনাথানের স্ত্রী মেঘা মেহরা। শুধু দাঁড়ানোই নয়, সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রীতিমতো নাটক মঞ্চস্থ করছেন তারা। নাটকের নাম ঘেউ। এই যে পথকুকুরদের নিয়ে এই কর্মকাণ্ডের ভেতরে আপনারা সামিল হয়েছেন, রীতিমতো নাটক মঞ্চস্থ করছেন, কি প্রতিক্রিয়া? প্রতিক্রিয়া বলতে, যখন প্রথম নাটকটা মঞ্চস্থ হয়েছিল তখন যে ভাবটা নিয়ে আমরা নাটকটা শুরু করেছিলাম, সেই ভাব, সেই বেদনাটা আমরা প্রায় প্রত্যেকটা দর্শকের মধ্যে অনুভব করেছি। মানে একটা অদ্ভুত ভাইব্রেশন প্রত্যেকের মধ্যে ছড়িয়ে গেছিল এবং যে জিনিসগুলো আমরা দেখেও দেখি না বা ওভারলুক করে যাই, সেই জিনিসগুলো যেন তাদেরকে আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারছি আমাদের নাটকের মাধ্যমে, আমাদের অভিনয়ের মাধ্যমে। আমাদের পৃথিবীতে আমাদের মনে হয় আমাদের মানুষের দায়বদ্ধতা সব থেকে বেশি এই গোটা পৃথিবীকে একই রকম, মানে ভালো রকমভাবে বাঁচিয়ে রাখার এবং পৃথিবীর সমস্ত প্রাণী, সমস্ত জীব জগৎকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখার। নাটক অনেক রকমের হয়, মানুষের সংগ্রাম নিয়ে, মানুষের কথা নিয়ে, শ্রেণী সংগ্রাম নিয়ে, রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্রের পক্ষে, কখনো আবার সচেতনতার মোড়কে। এই যে সচেতনতার মোড়কে নাটক কেমন সাড়া পাচ্ছে? খুব ভালো সাড়া পাচ্ছে। আমরা প্রথম শোটা করেছিলাম গীতারাম স্কুলে, তো ওখানে রীতিমতো প্রচুর বাচ্চা ছেলেরা সেই নাটকটা দেখেছিল এবং তারা সেই নাটকটা দেখে নিজেরা সেটাকে ফিল করে, মানে সমস্ত বাচ্চা ছেলেরা কাঁদছিল, সেটা আমরা নিজের চোখে দেখেছি। বাচ্চারা কাঁদছে, মানে তারা কতটা সেটা নিয়ে আবেগটা কতটা জায়গায়, সেই জায়গায় পৌঁছেছিল সেটা আমরা দেখতে পেয়েছি। এবং তারপরেও ওখানকার ম্যাডামরা এবং আরও অন্যান্য যারা নাটকটা দেখেছিলেন তারা সেটা নিয়ে যথেষ্ট, সেটা নিয়ে খুব আমাদের মানে বাহবা দিয়েছিলেন এই ব্যাপার নিয়ে। এবং আমরাও এই ব্যাপারটা নিয়ে, এবং আমাদের ম্যাম যিনি আমাদেরকে দ্বিতীয়বার এখানে নাটকটা করার সুযোগ করে দিলেন। তো আমরা চাইছি যে আরও পরবর্তী জায়গায়, বিভিন্ন স্কুল, বিভিন্ন কলেজ, বিভিন্ন গ্রামে, বিভিন্ন জায়গায় আমরা যাতে এই নাটকটা নিয়ে যেতে পারি, তো সেরকম আমরা চেষ্টায় আছি। সচেতনতার আদলে রাজপথ থেকে মঞ্চে নেমে এসেছে তাদের আরতি। মানুষ সচেতন হোক, অবহেলায় পাশ ফিরিয়ে চলে যাওয়া নয়, বা গরম জল দিয়ে তাড়িয়ে দেওয়া বা প্রহার করে দূরে সরিয়ে দেওয়া নয়। কাছে টেনে নিয়ে সেবাই থাকুক তাদের। স্বামীজির জন্মদিনে এই বার্তায় পৌঁছে দিচ্ছে আর্ট। শুধু মানুষের ভাষা নয়, নাটকের ভাষা নয়, পথকুকুর এবং সারমেয়দের সকলের আরতির ভাষা ঘেউ।
হারেজ রতন সরকারের সঙ্গে নীল গৌরব মামুন, মন্তাজ খবর, বহরমপুর। দর্শন টিভি এখন আরো আপডেট। এখন আপনার অ্যান্ড্রয়েড ফোনেই মুঠোর মধ্যে পেয়ে যাবেন জেলার সব খবর সবার আগে। জেলার খুঁটিনাটি সব খবরে আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক করুন আমাদের ফেসবুক পেজ। লাইভ টিভি দেখতে লগ ইন করুন www.darshontv.in। এখন শুধু আপনার আঙুলের ছোঁয়ায় ফুটে উঠবে জেলার সব খবর।